আম্মাই কইছে রিক্সাওয়ালা ছাড়া আমার কেউ শাদি করবে। সারাদিন আমার রিক্সায় বয়ে রইছে, নামে না। তুমি বিয়া করছো, এই পোলারে বিয়া করছো, তোমার কি মাথা মুথা ঠিক আছে? আপনি যদি বাইরে পোলা মায়ের দিকে নজর না দিয়া নিজের পোলা মায়ের দিকে নজর দিতেন, তাই আজকে আপনার মায়ের এই দিন তখন লাগতো না। আরে ওই সোনিয়া, কি হয়েছে তো? এমনি চিন্তা করছো গেলা বাইরে দিকে টাকা পড়ছে নি? তুই এমন বইয়ের মতো সাইজের উচিত কি লিগা? মানুষ বয়স আসতে গেলা শাদি করে লাগা। আম্মা যা, আমি অক্ষরই শাদি করব। শাদি করবি তুই? আজকা শাদির ভূত মাথায় চাপলো কেলা? কেলা তুমি না কইছিলা পরীক্ষায় ফেল মারলে আমার বিয়া দিয়ে দিবা? আম্মা যা, এখন আমি রেডি, পাত্র পেলেই কবুল। চুপ করবে তুমি মাইয়া। তোর মতো ফেলটুস মাইয়ারে কি কোনো ভালো পোলা বিয়া করবো নি? হ্যাঁ, তোরে তো বিয়া করবো রিক্সাওয়ালা। রিক্সাওয়ালা ছাড়া কেউই বিয়া করবো না তোরে। কি কেউ আমার শাদি করবো না? আম্মা জান, তাইলে আমার হইব কি? কি আর হইব? যা গিয়া রিক্সাওয়ালা বিয়া করগা। পড়াশোনা নাইকা তোরে আমি ঘরে রেখে কি করব? নগদ পেমেন্টে 500 টাকা পর্যন্ত ক্যাশব্যাক আর লেনদেনে প্রতিদিন ডিপ ফ্রিজ এবং ঘন্টায় ঘন্টায় এসি টিভি সহ দারুণ সব গিফট। তোমার আজকারা পাইয়া এই পোলারাইজকে এই অবস্থা। কত জায়গায় কোচিং করাইলাম। আব্বাজান এমন আর রইব না, আমার আর বইকো না। ভাবিসা ইন্দ্রা আমনি বিবিসি আয়া পড়ছে, এখন তো পাড়া প্রতিবেশী সব জানে যাবো গা। তোমার কতবার কইছি তুমি ঘরের মধ্যে চিল্লাও না, চিল্লেছো গেলা? আমু ভাবিসা হ্যাঁ ভাবিসা আহেন। ভাবিসা কেমন আছে? আমি সব সময় ভালো থাকি। আপনাকে খবর কি হেডা কোন? ওই যে রাফির তো রেজাল্ট দিচ্ছে, 5 পাইছে না ফেল মারছে? ফাইবার ফেলের মাঝখানে কি কোনো রেজাল্ট নাই কা? থাকবো না কে, আছে তো। আরে 5 না পাইলে তো সমাজে কোনো দাম নাই। রাফি কি করছে? কি আর কমু ভাবি সাহেব, অল্প লেগে জিপিএ 5 পাই নাই। তা সোনিয়া কি অবস্থা? সোনিয়া রেজাল্ট আমার মায়ের আপনারা চিনেন না, ও তো একটা বেলিয়ান, চক্ষু অন্ধ করে জিপিএ ভয় পেয়েছে। তা আপনার পোলা এরকম ডাব্বা মারলো কিলা? এত কোচিং উচিং করাইলেন? না পড়লে তো এমনই হইব ভাবি সাহেব। জগ্গা সোনিয়ার খবরটা পাইয়া খুশি হইলাম। ভাবি সাহেব আমার একটু যাইতে হইব, এই বাজার করতে হইব। ভাইসা আমিও যাবো গা, রাফি রেজাল্ট জানতে চাইছিলাম আর কি। মনটা খারাপ হয়ে গেল পোলাটা রেজাল্ট শুই না। ভাবি চা খেয়ে যান। না ভাবি সাহেব, একেবারে টাইম নাই কা আমার, দুনিয়ার মিষ্টি বিলাইতে হবে, বুঝেন না? ভাই সাহেব পোলাটারে বকাবাজি করেন না, ঠিক আছে? দেখছো সনির মতো মায়াও জিপিএ 5 পাস করে ফেলাইল, আর তোমার পোলা অসহ্য। আচ্ছা মামা কোন দেহি আপনি কোনো পোলা টোলা আছেনি? পোলা? হ, পোলা আছে। পোলা দিয়ে কি করবেন? কি আপনার পোলা আছে? আপনার পোলার বয়স কত? বিয়ে শাদী হয়েছে? আমার পোলার বয়স দিয়ে আপনি কি করবেন? আরে কোন না মামা, কি জ্বালায় পড়লাম। আমার পোলার বয়স 23 বছর, না বিয়া হয় নাই। এখন কোন কই যাইবেন? কি 23 বছর বিয়ে হয় নাই কা? আব্বা আমি আপনার পোলারে বিয়ে করব, আমি আপনার পোলার বউ। বিয়া বলতে কই যাচ্ছে? আমার মতো গরিব রিক্সাওয়ালার পোলারে আপনার মতো বড় লোকের মেয়ে বিয়া করবো কেন? কারণ আমি পরীক্ষায় ডাব্বা মারছি। আম্মাই কইছে রিক্সাওয়ালা ছাড়া আমার কেউ শাদি করবে না। আরে আরে কই যাবেন আপনি? আপনাকে বাড়ি? আমার বাড়ি মানে? এই এলাকার সব রিক্সাওয়ালাই বিবাহিত, একমাত্র আপনারই একটা ডাঙ্গর অবিবাহিত পোলা আছে। আপনার পোলা লগে আইজ আমার বিয়া, চলেন আব্বা। এই আপনি নামেন তো, কি সব পাগলামি শুরু করছেন? এত পেঁচাল পারতেছেন কেন? আপনি যাইবেন না চিল্লাই লোক ডাকুন, তাইকে কমু আপনি আমার কিডন্যাপ করতেছেন। হায় আল্লাহ, এই কোন বিপদে পড়লাম। আল্লাহ তুমি আমার বাঁচাও। আল্লাহ 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 আল্লাহ। আমু ভাবিসা আরে আসেন ভাবিসা, আহেন আহেন আহেন। বলেন বইতাছি। তারপর কেমন আছেন, কি মনে করে আইলেন? সকালে তাড়াতাড়ি করে আইছি তো, মিষ্টি আনতে ভুলে গেছিলাম। এই যে মিষ্টি লয়েছি। কিসের মিষ্টি? কিসের মিষ্টি মানে? আরে সকালে কয়ে গেলাম না, আমার মেয়ে সোনিয়া জিপিএ 5 পাইছে, ভুলে গেছেন? ভাবি সাহেব আমরাও আমগো পোলারে মিষ্টি খাওয়াইতেছিলাম। আপনার
আপনার পোলা ডাব্বা মারাতে আপনি এমন করে মিষ্টি খাওয়াইতেছেন? পোলা যদি আমার সোনিয়ার মতো পাস করতো আপনি তো মিঠাইয়ের দোকান দিয়ে দিতেন। তাই নি সোনিয়ার মতো রেজাল্ট করলে তো রাফির আবার আগামী বছর পরীক্ষা দিতে হইতো। মানে কি করবে চান আপনি? ভাবি স্যার, আপনি মনে হয় বোঝা পারেন নাই। আপনার ভাই কই বাঁচাইতেছিল রাফি যদি সোনিয়ার মতো ফেল মারতো তাইলে আবার পরীক্ষা দেওয়া লাগতো। কি আমার মেয়ে ফেল করছে? কেঠাই কইছে এটা? কি আর কইব, মোহন ভাই কইছে। আরে মোহন ভাই তোমার সব খুলা কইছে। ভাবি স্যার, এইসব করে লাভ কি? আপনি যদি বাইরে পোলা মায়ের দিকে নজর না দিয়া নিজের পোলা মায়ের দিকে নজর দিতেন তাইলে আজকে আপনার মায়ের এই দিন তখন লাগতো না। তাছাড়া আমি শুনছি আপনার পোলা নাকি অস্ত্র মামলা জেলে আছে। এইসব খবর আর আইন দেখতেছি। ভাবি সাহ, আপনি তো সারা এলাকার খবর লিয়া ঘুরে বেড়ান, আমরা রাখলে দোষ কি? তাছাড়া সব খবর তো বাতাস উড়ে বেড়ায়। ভাবি সাহ, নিজের ফ্যামিলি লিয়ে ভালো থাকবেন। হ্যাঁ হ্যাঁ বুঝা পারছি। আমি আবার আইছিলাম অন্য কারণে। ওই সাহানা ভাবি আছে না, সাহানা ভাবির মায়া বৃষ্টি, ওই ছাদে একটু লটর বটর দেখছিলাম। যাও গা, এখন আর ওইসব বিষয়ে কথা কই না, আমি যাই। হাসান, বাপ আমার উদ্ধার কর, আমি মনে হয় মরে যাবো গা বাপ। কি হয়েছে আব্বা? আপনার শরীর খারাপ লাগতেছে? এই মেয়েকে? শ্বশুর আব্বা, এইটা আপনার পোলা? রিক্সাওয়ালার পোলা এত সুন্দর আর হ্যান্ডসাম, আমার তো পছন্দ হয়ে গেছে গা। বাপরে, এই মায়া আমার রাস্তায় আটকাইছে, আমারে কয় আমার পোলারে নাকি বিয়া করব। সারাদিন আমার রিক্সায় বয়ে রইছে, নামে না। এই যে আপনি আমার আব্বার লাগে এমন করতেছেন কেন? আর এখানে কেন আইছেন? আম্মাই কইছে আমার নাকি রিক্সাওয়ালা ছাড়া কেউ শাদি করবো না, তাই সকাল সকাল বাসা থেকে বাইরে হয়ে গেছি গা। তারপর রাস্তায় আপনার আব্বার লাগে দেখা হয়ে গেছে গা, আপনার কথা শুনলাম, অহন তো আমার শাদি করানি লাগবে। দেখছস বাপ কি কয়? আপনার মায়ে ভুল কইছে। আমাদের দেশের মেয়েদের পাশ ফেল দেখে বিয়ে হয় না, বিয়ে হয় গায়ের রং দেখে। আপনার জন্য পাত্রের অভাব হবে না, আপনি এখন যান। না, আমি যাবো না। আমার জ্বালায় আমার জীবনটা তেজপাতা হয়ে গেছে গা। ওখানে আমি আপনারই শাদি করব। যতক্ষণ না আপনি আমার শাদি করবেন ততক্ষণ আমি এনে খাড়াই থাকবো। আমি তো গরিব মানুষ, আমার বিয়ে করলে তো আপনার না খাই মরতে হলো। কেউ যদি আমার শাদি না করে তাহলে তো আমি এমনিই মরে যাবো গা। আমার শাদি করেন প্লিজ। ঠিক আছে, চলেন কাজী অফিস, আইজিপি হইব। আব্বা চলেন। কি কস বাবা, এই পাগল মাইয়ার লগে তোর কি মাথা খারাপ হয়ে গেছে গা? শ্বশুর আব্বা, মাথা ঠিকই আছে, মাথা নষ্ট হয় না ইক্কা। তাইলে এখন রান্ধনের কি হইব? রাখেন আপনার রান্ধন, আগে বিয়া। ও ঠিকই কইছো, চলো জামাই। কি হয়েছে, কোন সমস্যা? আর কই না বাবা, মায়াটা সকালবেলা বাড়ির তোর বাইরে ছিল, মহল্লা বইরা খুঁজলাম, কোনো বাড়িতে পাইলাম। আত্মীয় স্বজনের ফোন দিতেছি, হেও না যায় নাই, ফোনটা আমি বন্ধ করে রাখছি। আর কি করি কত? আচ্ছা আঙ্কেল, আপনি চিন্তা করেন না, চোরানটা থানায় খবর দিন। এলাকার মতো ভালো না। আচ্ছা কথাই কইছি, যাওয়াটাই। আব্বা জান, থানায় আর যাওয়া লাগবে না, দেখেন আপনার বেটি আয়া পড়ছে। সোনিয়া, তুই গেছিলি কই? তোর তো মহল্লা বইরা খুঁজা খুঁজা আমি হয়রান হয়ে গেলাম। আব্বা জান, আমি তো শাদি করবে গেছিলাম। আম্মাই কইছিল আমি যদি পরীক্ষায় ডাব্বা মারি তাহলে রিক্সাওয়ালার লাগে আমার বিয়া দিয়ে দিব। তাই আমি রিক্সাওয়ালার শিক্ষিত পোলারে জামাই বানায় লইছি। এই হইতেছে আমার জামাই, আর হ্যাঁ আপনার বিয়াই লাগে, মানে আমার শ্বশুর আব্বা। এগুলি কি কইতাছ আম্মা জান? তুমি বিয়া করছো, এই পোলারে বিয়া করছো? তোমার কি মাথা মুথা ঠিক আছে? এটা কি করলা সোনিয়া? মা বাবারে না জানে বিয়ে করে ফেললা। আর আপনারা না ভাই, পয়সালার মাইয়া পেয়ে বিয়ে করে ফেললেন, তাদের মান সম্মান দেখবেন না? বড় লোকের মাইয়া যদি বড় লোক পোলা বাদ দিয়া রিক্সাওয়ালা পোলারে বাইক চালায় তাহলে কি করার আছে? এই সব কিছুর লেগে দোষ হয়েছে ওর মায়ের। মায়ে কইছে আর মাইয়া কাম করে দিয়েছে। ছি 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 ছি। আমার পোলার কোনো দোষ নাই, আপনার মাইয়া আমার পোলারে জোর করে বিয়া করছে, সারাটা দিন আমারে জ্বালাইছে। আব্বা জান, নতুন জামাই লয়া কি অহন রাস্তায় খাড়াই থাকবা? বাইর যাইবা না? হ্যাঁ, বাইতে তো যাওয়ান লাগবে। আপনার মায়ের স্বপ্ন পূরণ হয়েছে, পোলা পাইন্ডে উল্টা সিধা কথা কইয়া সর্বনাশ করে দিচ্ছে। আমার মাইয়া একটা রিক্সাওয়ালার মতো আর বিয়া করছে, আমার মানি তো থাকলো না। ভাবি এখন কিন্তু বই বেড়াইনি, আইছি আপনারে মিষ্টি দিতে। কিসের মিষ্টি ভাবি? সোনিয়ার রেজাল্টের? খালি কি রেজাল্টের মিষ্টি, আর একটা সুখবর আছে। কি সুখবর ভাবি?
সকালে আপনাকে বাইর থেকে যাওয়ানোর পরে সোনিয়ার একটা বিয়ার সম্বন্ধ হয়েছে, পোলা তো বিশাল ব্যবসায়ী। আমি তো সোনিয়ারে কইছি তোর লেগে অনেক রাজপুত্র অপেক্ষা করতেছে। ও মা, তাই নাকি? এত অল্প বয়সে বিয়ে দিয়ে দিচ্ছেন? সাদি না দিয়া কি করুম কন্ত দেখি, যে দিনকাল পড়ছে বেশি বয়স হয়ে গেলে তো মায়া গো আবার লজ্জাসম থাকে না। আমি চাই না আমার মায়া বৃষ্টির মতো আকাম কুকাম করুন। আকাম কুকাম? ভাবি এসব কি বলছেন আপনি? কি করে নাই সেইটা কন। এত বড় একটা ডাঙ্গর মাইয়া ছাদের উপরে খাড়ায় খাড়া আরেক পোলার লগে লাইন মারে। কি বললেন? কার সাথে লাইন মারে? খালি কি লাইন মারে, আরো কথা আছে শুনেন। আম্মা যান বসো। ছি আন্টি, আপনারা মুরব্বী মানুষ, এভাবে না জেনে না বুঝে কিভাবে মন্তব্য করেন আরেকজনের নামে? এ মেয়ে, তুমি কি করতেছো? আমি কি চোখে কম দেখি আন্ধা? আমি কি মিছা কথা কইতাছি? তুমি ছাদে খাড়াইয়া ওই যে পাশের বাড়ির এই যে এই অর্ণবের লগে পীড়িত করতেছিল না? হ্যাঁ, ছি 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 ছি। তোমার মায়ের যে গর্ব আর তোমার যে চরিত্র। ভাবি মুখ সামলে কথা বলেন। আপনি জানেন অর্ণবকে? কেঠা? অর্ণবের সাথে বৃষ্টির বিয়ে ঠিক হয়েছে। বৃষ্টির বাবা সৌদি থেকে এলেই ওদের বিয়ে দিব। কি কইতাছেন? ওগো দুইটা বিয়ে ঠিক হয়ে গেছে গা? জি আন্টি, বৃষ্টি আমার হবু স্ত্রী। অন্যের মেয়ের সম্পর্কে খারাপ মন্তব্য করার আগে নিজের মেয়ের সম্পর্কে জানা উচিত। আপনি খবর নিয়ে দেখেন, আপনার মেয়ে তো একটা রিক্সাওয়ালাকে বিয়ে করেছে। তুইটা চ সোনিয়া বিয়ে করছে? কখন করছে? হায় হায়, এখন কি হইব? আপনাদের মতন পাশে পাশে আন্টিদের এরকম শিক্ষাই হওয়া উচিত। এখন অন্য বাড়ির আন্টিরাও আপনার মেয়েকে নিয়ে কথা বলবে। দেখেন ভাবি, সারাদিন এদিকে সেদিকে ঘুরে ঘুরে মানুষের নামে বদনাম করে বেড়ান, এতে কি আপনার সম্মান বাড়ে? এই যে দেখেন, অন্যর মেয়ে সম্বন্ধে এত বাজে কথা বলে বেড়ান, অথচ নিজের মেয়ে কি কাণ্ডটা করলো। হায় হায় সোনিয়া, এটা তুই কি করছো? তুই তো আমার নাকু কেটে লাইছো, মলে মুখ দেও কেমনে? ভাবিস আমিও যেতেছি। সোনিয়া, ও সোনিয়া। আরে কি তামসা শুরু করলো? এখন কান্নাকাটি করে কোনো লাভ আছে? যা অনেক তো হয়েই গেছে। এইসব কথা পরে যাকে মনে আছিল না? আমি কি বুঝবার পারছিলাম নাকি? আমার একটা কথা আমার মা এত বড় একটা কাম করে ফেলাইবো। আমার মান সম্মান সব শেষ হয়ে গেছে গা। চুপ করো বৌমা। তোমার যদি মানুষের ভয় থাকতো তাহলে নিজের মায়ের রেজাল্ট নিয়ে মানুষের কাছে মিশা কথা কইতে পারতো না। মানুষে বেকুব নাকি? মানুষে কি সত্যটা জানতো না? একে তো মাইয়ার রেজাল্ট নিয়ে মানুষের কাছে মিছা কথা কইছো, আর মাইয়ারে কইছো ফেল মারছে দেখা রিক্স হলো ছাড়া ওর কেউ বিয়া করবো না। দেখছেন আম্মা জান, এই জন্য তো আমি পাত্র জোগাড় করে হালাইছি। উনি হইছে আমার সম্মানিত রিক্সা চালক শ্বশুর আব্বা, আর ইনি হইছে আমার জিপিএ 5 পাস শিক্ষিত জামাই। চুপ করবে তুমি। আমি কি তোরে হাজারি রিকশাওয়ালা বিয়ে করতে কইছি নাকি? হ্যাঁ, আমার চামড়ি গরম হয়ে গেছে লেগে তোরে কইছি। আরে এখন যদি তুই জিপিএ 5 না পাস, মুখ দাইতে পারবি সমাজে? হ্যাঁ, তুই তো পড়স না। জিপিএ 5 পেলে সবাই দাম দেয়, কে কইছে? আমি তো জিপিএ 5 পেয়েছি। কই, আমি তো কোনোদিন দাম পাইনি, কারণ আমার আব্বা রিক্সা চালায়। পড়াশোনা করতে হয় জ্ঞান বাড়ানোর লেগা, ফুটানিকরণের লেগা না। কার পোলা মায়া কত ভালো রেজাল্ট করলো সেটা নিয়ে কত প্রতিযোগিতা। কিন্তু পড়াশোনা কইরা কেউ মানুষ হইল কিনা সেই খবর কেউ রাখে না। আব্বা, আমার বিবি লাহান আন্টিকে জ্বালায় এখনকার পোলাপানির জীবন তো অতিষ্ঠ হয়ে গেছে। খালি পড়া 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 করতে করতে ওকে মাথায় বলে হালাইছে। ওরা তো এখন নিজেকে জীবন নিজেরাই দিয়ে দিতে পারছে। আমার আর শরম দিও না, আমি জীবনে আর কোটনামি করুম না। আমার মাইয়া যে আকাম করছে আমার উচিত শিক্ষা হয়ে গেছে গা, আমি আর জীবনে করতাম না। আম্মা জান, তুমি তোমার ভুল বুঝবার পারছো? তাহলে অহন তোমার এখন সুখবর দেই। হয় কি সুখবর? এত প্যারার মধ্যে আবার সুখবর দিয়ে আছিনি? সুখবর হইল আপনার মাইয়ারে আমার পোলায় বিয়া করে নেই। বিয়ার বুথ মাথায় ঠিকই চাপছিল। আমার পোলায় বুঝা শুনাইয়া বাড়ির মাইয়া বাড়িতে ফিরাই নিয়ে আইছে। হ্যাঁ জানি, আল্লাহ রহম করছে। আব্বা, তুমি আমার মান সম্মান রক্ষা করছো, না তো সমাজে আর মুখ দেখাইতে পারতাম না। বাবা, তুমি চাইলেই তো আমার মায়ের বিয়া করতে পারতা, কিন্তু তুমি এটা করো নাই। তুমি আসলে একটা হীরার টুকরা পোলা। ক বাবা, তুমি কি চাও? তুমি যা চাইবা আমাকে পরিবারের কাছে আমরা তাই দিব। আমি কিছু চাই না, আর আমরা কোনো কিছু পাওয়ার সেখানে আসিনি। আপনার মেয়ের আপনার কাছে পৌঁছে দেওয়ার দায়িত্ব মনে করছি, তাই আমরা এই জায়গায় আসছি। চলেন আপা। হাসান,
জি আঙ্কেল বলেন। তুমি আমাকে সবার মন জয় কইরা এইভাবে তো চলে যাবার পারো না। সোনিয়ার কাছে শুনলাম তুমি নাকি অনেক ভালো ছাত্র, মগর টাকা পয়সার লেগে পড়াশোনা চালাইতে পারতাছ না। সবই কপাল, টাকা পয়সার লেগা পোলাটার লেখাপড়া আগাইতে পারলাম না। আপনি পারেন নাই তো কি হয়েছে, আমি আছি না আপনার ভাই। আজ থেকে আপনার পোলার লেখাপড়ার দায়িত্ব আমার। এই যে এইরকম একটা মেধাবী ছাত্র লেখাপড়ার গন্ডি থেকে ঝরে যাক, এটা আমি কখনো চাই না। সত্যি কইতাছেন আমার হাসান আবার লেখাপড়া করবো? হ হাচাই কইতেছি আব্বা, এখন থেকে তুমি আমগো আরেকটা পোলা। তোমার পড়াশোনার দায়িত্ব নিয়ে আমি পাশের পাশের ভালো আন্টি হইতে চাই। আমি সবাই দেখাইতে চাই আমি পোলাপানের উপকার করি। আপনাকে কি বলে যে ধন্যবাদ দিমু, আমার মতো একটা গরিব পোলার লোকে এত কিছু করতেছে। এই যে ধন্যবাদ কারে দিতেছেন, আমারে ধন্যবাদ দেন। আপনার লিগে সুপারিশ কাঠাই করছে, এই যে আমি করছি। হয়েছে কথা কম ক, ভালো করছো। এখন ঠিক মতো পড়াশোনা করবি, নাহলে কিন্তু আমার চান্দি উন্দি গরম হয়ে যাবো গা। এই যে বিজলি বেগম, চান্দি উন্দি গরম করন যাইব না। তুমি কিন্তু পাশের বাড়ির ভালো আন্টি হওয়ার মিশনে নামছো। হ্যাঁ আম্মা চান, আমি একদিন তোমার মতো পাশের পাশের ভালো আন্টি হয়ে যাবো। ঠিক কইছি না? হ্যাঁ ঠিকই কইছো।